এ বাবাজি আমার হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি আপনার যেন বাবা বাজার থেকে বাড়ির দিকে রওনা দিয়েছি আব্বাজি আবার হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির সঙ্গে বাবা তিনার পিছু নিয়েছেন একজন চোর ওই চোর চুরি করব বলে হযরত আব্দুল কাদের জিলানীর পিছু নিয়েছে বাবা আব্দুল কাদের জিলানী যখন তিনি বাড়িতে পৌঁছে গেলেন দরদি বাড়িতে পৌঁছানোর পরে তিনার কুর্তাটা খুলেছে একটি জায়গায় রেখে দিয়েছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি আপনার চলে গেলেন ইবাদত ঘরে তিনার হুজরাখানায় প্রবেশ করে গেল আল্লাহর ইবাদতে মশগুল হয়েছে বাবাজি আবার ওই চোর আব্দুল কাদের জিলানীর পিছু নিয়েছেন এবং চোর যেন সঙ্গে সঙ্গে বাবা আব্দুল কাদের জিলানীর ঘরের ভেতরে প্রবেশ করে গেছি সুযোগে সৎ ব্যবহার করার জন্য প্রস্তুত সুযোগ খুঁজতেছি আব্দুল কাদের জিলানী কখন ইবাদতে মশগুল হবে আর আমি চোর তার বাড়িতে যা কিছু আছে আমি সব চুরি করে নেব আব্বাজি আমার আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি আপনার বাবাজি ইবাদতে যখন মশগুল হয়েছেন চোর আপনার সুযোগ পেয়ে সমস্ত কিছু চুরি করার পরে বাবা তিনি যেন একটি পুটলা বেঁধেছেন বাঁধার পরে দরদি তিনি যখন বেরোতে যাবেন বাবা যেই দরজা দিয়ে ওই চোর প্রবেশ করেছিল আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির ঘরে যাওয়ার সময় দেখতেছে ওই দরজা আর তার সামনে নাই সুবহানাল্লাহ ওই দরজা তার সামনে নাই চোর বুঝতে পেরেছে সঙ্গে সঙ্গে আমি এমন একজন ব্যক্তিত্বের ঘরে চুরি করতে এসেছি যে নাকি আল্লাহর খুবই মাহবুব বান্দা যে নাকি আল্লাহর খুবই মাকবুল বান্দা আল্লাহর একজন প্রিয় বান্দা এই বান্দার ঘরে আমি চুরি করতে এসেছি আর আমি বিপদে পড়ে গেছি আল্লাহ তুমি আমায় পরিত্রাণ দাও তুমি আমায় আজকের মতো বাঁচিয়ে নাও আমি যদি আজকে বেঁচে ফিরতে পারি আল্লাহ তাহলে আমি জিন্দেগিতে চুরি করব না কে বলছে চোর বলছে আল্লাহ গো জিন্দেগিতে আমি আর চুরি করব না সঙ্গে সঙ্গে চোর আবার আপন আপন জায়গায় জিনিসগুলো রেখে দিয়েছে এ বাবাজি আবারও সঙ্গে সঙ্গে যখন চোর আবার বেরোতে যাবে দেখতেছে ওই দরজা পুনরায় তার সামনে এসেছে বাবারে চোরের মন পুলিশ পুলিশ কথা আছে না হ্যাঁ আরো এমন চোর যখন দেখেছেন দরজা এই চোর আর সে লোভ সামলাতে পারে না লোভ কোন রকমে সামলাতে পারলো না হে বাবাজি আমার হযরত আব্দুল কাদের জিলানী তিনি আপনার আপন হুজরাখানায় নামাজে মগ্ন রয়েছেন আল্লাহর সঙ্গে ইবাদতে মশগুল রয়েছেন বাবা দরদি এমনও পীর আছে বাবা আজকাল তারা নামাজ পড়ে নাও আজকাল তারা রোজা করে নাও আব্বাজি আমার এমন পীর আপনার কোন রকমে শরীয়তের সম্মত হতে পারে না দরদি আবার যেই নামাজ আব্দুল কাদের জিলানীর কাছে শয়তান ফেরেশতার রূপ ধারণ করে এসে বলতেছেন ওগো আব্দুল কাদের তোমার প্রতি আল্লাহ এত খুশি হয়েছেন এত খুশি হয়েছেন তোমার জন্য সমস্ত নামাজ মাফ করে দিয়েছে আল্লাহ সব নামাজ মাফ করে দিয়েছে কে বলছে শয়তান বলছে ফেরেশতার রূপ ধরে এসে বুঝলেন তখন হযরত আব্দুল কাদের জিলানী বলতেছে আমার দুধ তোকে আমি চিনতে পেরেছি তোকে আমি চিনে নিয়েছি তুই ফেরেশতার রূপ ধরে আমার ঈমানটাকে ধ্বংস করতে এসেছিস আমার জগৎগুরু হাবিবুল্লাহ দোনো জাহানের বাদশা যার মারফতে আমরা নামাজ পেয়েছি যার ওসিলায় আমরা নামাজ পেয়েছি মেরাজের রাত্রিতে যাইয়া আল্লাহর কাছে দোয়া করে আল্লাহকে বলেছিল মাবুদ আমি তো নবী তোমার সঙ্গে দিদার করার সৌভাগ্য হলো ইয়া রাব্বাল আলামিন আমাকে তো তুমি ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন উম্মতের জন্য দরদী নবী করে পাঠিয়েছো আল্লাহ গো আমি তোমার সঙ্গে দিদার করার সৌভাগ্য হলো আমি আমার উম্মতের কথা ভাববো না এটা আমি নবী হতে পারে না সুবহানাল্লাহ ওগো রব্বুল আলামিন আমি আমার উম্মতের জন্য তোমার কাছে সুপারিশ করি গো আল্লাহ
আমার উম্মতেরা কি তোমার সঙ্গে দিদার করার সৌভাগ্য হবে না? ওগো আল্লাহ, তোমার সঙ্গে কি আমার উম্মতেরা দিদার করতে পারবে না? আমার আল্লাহ তখন সঙ্গে সঙ্গে দয়াল নবীকে বলতেছেন, ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলি, ওগো আমার নবী শুনুন, আমি আপনাকে আপনার উম্মতের জন্য আমি আল্লাহ পুরস্কার দেব, এই নিন আপনি নামাজ নিয়ে যান। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, জোরে হবে না সুবহানাল্লাহ? কি দিলেন পুরস্কার? নামাজ। বলে কেন? আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। এই নামাজ উম্মতের জন্য বাবাজি আমার নবী মেরাজ থেকে নিয়ে এসেছেন। হযরতে আব্দুল কাদের জিলানী বলতেছে, মারদুদ, এই শয়তান, তুই আমার ঈমান ধ্বংস করতে এসেছিস। যেই নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে এসেছেন আমাদের জন্য, ওই নবীর উপরে কোনদিন নামাজ মাফ হয় নাই। যেই নবীর উপরে আল্লাহ সব থেকে বেশি খুশি আছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার আল্লাহ সব থেকে কার প্রতি বেশি খুশি? আমার নবীর প্রতি, ঠিক কি না? কাকে সব থেকে বেশি ভালোবাসেন? জোরে বলুন। নবী। আমার নবীকে। তো যেই নবী, তিনার জন্য শুধু 5 ওয়াক্ত নয়, আমার নবীর জন্য তাহাজ্জুদের নামাজও ফরজ ছিল। নবীর জন্য তাহাজ্জুদের নামাজও ফরজ ছিল। আমরা আদম গুনাহগার, আমাদের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, কিন্তু আমার নবীর জন্য 6 ওয়াক্ত নামাজ ফরজ ছিল রে বাবা। তাহাজ্জুদের নামাজ সহ ফরজ ছিল। যেই জগৎগুরু হাবিবুল্লাহ, তিনার জন্য নামাজ মাফ হলো না, আর আমি আব্দুল কাদের, আমার জন্য নামাজ মাফ হয়ে যাবে। যেই বিশ্বনবী হাবিবুল্লাহ, জগৎগুরু দোজাহানের বাদশাহ, তার জন্য নামাজ মাফ হলো না, আল্লাহ তিনাকে এত ভালোবাসেন, আর আমি আব্দুল কাদের, আমার জন্য নামাজ মাফ হয়ে যাবে। শয়তান, তুমি আমার ঈমান ধ্বংস করতে এসেছো, বুঝলেন? ধ্বংস করতে এসেছো। সঙ্গে সঙ্গে লা হাওলা ওয়ালা কুওয়াতা বলে যখন তিনি দোয়াটি পড়লেন, শয়তান সঙ্গে সঙ্গে পালিয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আরো জোরে হবে না? ইয়া রাসূলুল্লাহ, রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে তাকবীর, আল্লাহু আকবার। বাজি আমার যেটা বলতেছিলাম বাবা, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির জন্য তিনি বলতেছেন, আমার জন্য কেমন, আমার নামাজ কেমন করে ফরজ আপনার মাফ হতে পারে? লা হাওলা ওয়ালা কুওয়াতা যখন পড়েছি, তখন মারদুদ শয়তান দূর দূর করে পালিয়ে গেছে। এ বাবাজি আমার, আমি যেই কথা বলতেছিলাম, দরদি হযরতে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি আপনার নামাজে মাশগুল রয়েছেন, ইবাদতে মাশগুল রয়েছে বাবা। এই আল্লাহর ওলিরাও সর্বদা তারা নামাজ পড়বে, যারা শরীয়ত সম্মত হবে। মারিফাত তখন তারা শিখবে যখন শরীয়তের উপরে অটলভাবে কায়েম থাকতে পারবে। যেই পীর নামাজ পড়ে নাও, যেই পীর রোজা রাখে নাও, আপনারা মনে করবেন বাবাজি আপনাদেরকে কেমন করে পথ দেখাবে, তারা নিজেরাই পথভ্রষ্ট হয়ে থাকে, তাই না? হ্যাঁ, কারণ পৃথিবীর বুকে নবীর উপরে নামাজ মাফ হলো না, এ হুজুর বলছে আমি আল্লাহর ওলি হয়ে গেছি, আমার জন্য নামাজ না পড়লেও চলবে। হ্যাঁ, তুমি মারেফতি জাননেওয়ালা হয়েছো, আর তুমি শরীয়ত মানছো না। শরীয়ত মানা ফরজ, শরীয়ত আগে মানতে হবে। শরীয়তকে অটল রেখে, শরীয়ত সম্পূর্ণ করে মারেফাত শিকার জন্য ইলমে মারেফাতে তুমি ডুব দাও, ঠিক কি না? ইলমে মারেফাতে তুমি ডুব দাও, আগে শরীয়ত বজায় রাখো। তোমার শরীয়তেই নামাজ পড়ছো না, রোজা করছো না, এদিক ওদিক তাকাচ্ছ, কার মানে মেয়ের দিকে তাকাচ্ছ, কার স্ত্রীর দিকে তাকাচ্ছ, তোমার শরীয়ত বজায় নাই, আর তুমি এদিকে মারেফাতে ডুব দিয়েছো। এগুলো সব বাহানা, বুঝলেন? নামাজ না পড়ার বাহানা। অনেক রাস্তা থাকে তাদের কাছে। যখনই বলবেন যে নামাজ পড়ো, নামাজকে এমন ভাবে তুচ্ছ করে ছেড়ে দেবে, আপনাদের কাছে মনে হবে যে নামাজ কোনো ব্যাপারই না। এরকম পীর আছে না নাই? বর্তমান সময়ে আবার পীরের আপনার অভাব নাই, ঘরে ঘরে পীর, বুঝলেন? ঘরে ঘরে পীর। একটা গ্রাম আছে, ওইদিকে বলে মেয়ে ছেলেও পীর, ওদিককার, বুঝলেন? কদিন বাদে মনে হয় কুকুরকেও পীর বলবে। তো এই যে পীর, এই শব্দটা এখন এমন হয়ে গেছে, পীরের ভাই পীর, পীরের ভাই পীর, পীরের বাপ পীর, পীরের চাচা পীর, পীরের 14 গোষ্ঠী পীর হয়ে গেছে না? পুরোহিতদের মতো হয়ে গেছে বিষয়টা।
হ্যাঁ, বুঝলেন? কিন্তু দেখুন এই কিছু নামধারী আল্লাহর ওলি, নামধারী পীরের কারণে হাক্কানি যারা আল্লাহর ওলি, তিনাদের দুর্নাম হচ্ছে কি হচ্ছে না? তিনাদের বদনাম হচ্ছে। কিন্তু বাবা মনে রাখবেন, আল্লাহর ওলি বারাহাক কোরআন মাজিদে বলেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি, কোরআন মাজিদে আল্লাহর ওলির কথা বলা হয়েছে। দরদি এই আল্লাহর ওলিদের, ওই আল্লাহর ওলিকে ধরুন যেই আল্লাহর ওলি শরীয়ত বজায় রাখার পরে আপনার মারিফত শেখাতে পারবে। দরদি আবার পৃথিবীর জমিনে ওই চোর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির ঘরে প্রবেশ করার পরে যখন জিনিসগুলো রেখে দিয়েছেন, সঙ্গে সঙ্গে বাইরে দেখতেছে আবারও দরজা খোলা, আবারও দরজা খোলা। এবার লোভ সামলাতে পারলো না, ভাবছে আমি হয়তো প্রথমে ভুল দেখেছি। মনে আছে তো কথা? মনে আছে? আমি হয়তো প্রথমে ভুল দেখেছি, আমি প্রথমে দেখলাম দরজা নাই, আমি যখন রেখে দিলাম দেখছি তো দরজা আছে, আমি হয়তো ভুল দেখেছি। আবারও নিয়ে নিল সমস্ত সামান। এ বাবাজি আমার, আল্লাহর ওলিদের চেহারার দৃষ্টিগতটা শুনুন বাবা। বন্ধুরে আমার সোনা মানিকেরাও, পৃথিবীর জমিনে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি নামাজে মাশগুল রয়েছেন বাবাজি। এইদিকে ওই চোর ঘরের ভিতরে প্রবেশ করার পরে বাবাজি যখন আবারও জিনিসগুলো নিয়ে নিয়েছেন, পুটলা আবার যখন বেঁধেছে, আবার যখন বেরোতে যাবে দেখে দরজা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার দেখে দরজা নাই, আবারও আল্লাহর কাছে তোবাতিল্লি করার পরে রেখে দিল। আবার যখন দেখতেছে দরজা আছে, বারবার 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 যেন বাবাজি সামান একবার যখন রাখে দেখে দরজা খোলা। আবার যখন সামান নিয়ে নাই, জিনিসপত্র নিয়ে নাই, তখন দেখছে দরজাটা আবার মারা। বারংবার তোবা করতেছে, বারংবার তোবা করতেছে, বারংবার তোবা করতেছে আল্লাহর কাছে, আর বারংবার বলতেছে আমি সঠিক পথে ফিরে আসব। আর যখনই সঠিক পথে ফিরে আসার নিয়াত করতেছে বাবা, দরজা খোলা দেখে আবার নিয়াত পাল্টে যাচ্ছে, আবার নিয়াত পাল্টে যাচ্ছে। মানে এর এই নিয়াতের কোনো দাম নাই, বুঝলেন? হ্যাঁ, এই নিয়াতের কোনো দাম নাই। হ্যাঁ, এ হচ্ছে ব্যাপার। ৫,০০০ টাকা দেখলে, বুঝলেন, ৫,০০০ টাকা যদি কেউ দেখে তো বলে এটা আমি নিয়ে নেবো, কথা দিয়ে দিয়েছে। যদি আর একজন কেউ এসে বলে যে আমি তোমাকে এটা 10,০০০ টাকা মানে ৬,০০০ টাকা দাম দেবো, তো প্রথমে যার কাছে ৫,০০০ টাকায় কথা দিয়েছিল, ধরুন আপনি একটি গরু বেচবেন, আপনার গরুটা ধরেন ২০,০০০ দাম হলো, দামদার হয়ে গেছে, চিহ্ন দিয়েও চলে গেছে, বুঝলেন, বলে কালকে এসে গরুটা নিয়ে যাবো। আর একজন গ্রাহক এসে আপনাকে বলছে ভাই আমি ২১,০০০ দিব, মানুষের এখন এমন দাম, ওর আর ফোনই ধরবে না, আগের গ্রাহকের ওর ফোনও ধরবে না, কিছু করবে না, ২১,০০০ দিয়ে মানে কি বিক্রি করে দিবে। এখন মানুষের কথার মূল্য হয়ে গেছে এরকম, ঠিক কিনা? মানুষের এখন কথার মূল্য হয়ে গেছে এরকম। বন্ধুরে আমার বাবারে সোনামানিক, চোর বারংবার যেন রাখতেছে। হঠাৎ করে এমন করতে 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 রাত্রিবেলা, গভীর রাত্রি হয়ে গেল বাবা। চোর বারংবার ফেসে যায়, আর বারংবার আবার চুরি করার ইচ্ছা প্রকাশ করে, বারংবার তোবা করে, আর বারংবার নিয়ে যাওয়ার প্রয়োজন মনে করে। দরদি একদা সময় যেন ওই চোর শুনতেছে হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির দরজায় কে যেন ঠক ঠক করে আওয়াজ দেয় আর সালাম দেয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। আমার বাবা, চোর যখন শুনতে পেয়েছে বাইরে থেকে কেউ দরজায় নক দিতেছে, এইবার বাইরে থেকে কেউ যদি ডাক দেয়, তবে ঘরের ভিতরে যে আছে বাইরে আসবে কি আসবে না? বাইরে আসবে না? বাইরে আসবে। এই তো বাইরে থেকে কেউ ডাক দেয়, এখন হয়তো আব্দুল কাদের জিলানী চলে আসবে, আর আমি চোর ধরা পড়ে যাব, আমি চোর ধরা পড়ে যাব। আর যদি ধরা পড়ে যায়, পিঠের চামড়া তো বাকি থাকবে না, কারণ পাবলিকের মার কেওড়া তালা পার বলে না। এই হচ্ছে অবস্থা, বুঝলেন? কোন চোরকে যদি পাবলিকের মধ্যে দেখবেন ২০ জন এক জায়গাতে দাঁড়িয়ে আছে, কেউ মারছে না, কেউ হাত তুলছে না, অপরাধীকে যখনই একজনা মারতে শুরু করে দিবে না, আরে বাপরে শুরু হয়ে গেল, ও পরপর ভাবে ওর নাজেহাল, পাইকারি হারে তখন শুরু করে দিবে। হ্যাঁ, ই বলবে আমাকে একটু দাও, একটু আমাকে সুযোগ দাও, আমাকে সুযোগ দাও, এমন করবে, বুঝলেন? এই হচ্ছে অবস্থা। তো চোর ভয় পেয়েছে, এবং ভয় পাওয়ার পরে বাবা চকি একটা ছিল, সেই চকির তলে যে পাটি, পাটি চেনেন তো, পাটি,
যে সব পার্টি থাকে না, এই পার্টির মতো আপনার ওই সময় ওই পার্টির মধ্যে যেন চোর জোরে শুয়ে গেছে, জোরে ওই চোখের তলে শুয়ে আছে, যেন ওকে দেখতে না পায়। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি তিনি সঙ্গে সঙ্গে বাবা এসে বলতেছেন, কে তুমি? বলতেছে, হুজুর আমি হলাম হযরত খিজির আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। আমি হযরত খিজির আলাইহিস সালাম। বলে, কেন তুমি এত মধ্যরাত্রিতে এসেছো? বলতেছেন, হুজুর অমুক গ্রামে একজন আল্লাহর ওলি ইন্তেকাল করে গেছে। ওগো হুজুর আপনার কাছে এসেছি, আপনি তো ওলিদেরও ওলি, আপনি তো পীরেরও পীর, আপনি হলেন সমস্ত আউলিয়ায়ে কেরামদের লিডার। হুজুর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি, আপনি আমাকে অমুক গ্রামের জন্য একটি আল্লাহর ওলি নিযুক্ত করে দিন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলে, একটি আল্লাহর ওলি নিযুক্ত করে দিন। বলতেছে, খিজির তুমি কালকে সকাল বেলায় তুমি আমার কাছে এসো, আমি তোমায় একজন আল্লাহর ওলি নিযুক্ত করে দেব। খিজির আলাইহিস সালাম বলেন, হুজুর ওই শহরে এখনই আপনি আল্লাহর ওলি নিযুক্ত করে দিন। বলে, কেন? কারণ তৎকালীন সময় গুনাহের হার এমন বেড়েছিল বাবা, এত মানুষ আপনার রাহাজারি মারামারি গুনাহের কাজ করত। এ বাবাজি আমার, এত জুয়া খেলতো, নিজের স্ত্রীদেরকে কন্যাদেরকে জিন্দা দাফন করে দিত, এবং বাবাজি নিজের স্ত্রীদেরকে জুয়ায় হেরে যেত। ওই সময় এত মানুষ কুকর্মে লিপ্ত থাকতো বাবাজি। আল্লাহ পাক আল্লাহ তাআলা তৎকালীন সময় বাবা যেই জায়গায় বেশি গুনাহের কাজ হতো, ওই জায়গায় আল্লাহর সরাসরি গজব নাজিল হয়ে যেত। কি নাজিল হতো? সরাসরি আল্লাহর গজব নাজিল হতো। কথা বুঝলেন? এখন তো সেইভাবে সরাসরি গজব নাজিল হয় না। আগে ধরুন এই নওদাপাড়ার মানুষ যদি এমন কাজ করলো, আল্লাহ ওই কাজে নারাজ হয়ে গেছে, তো নওদাপাড়ার প্রতি আল্লাহ গজব নাজিল করে দেবে। বুঝলেন? গজব নাজিল করে দেবে, এইরকম অবস্থা ছিল। বলতেছেন, হুজুর আপনি এখন আল্লাহর ওলি নিযুক্ত করে দিন। বলে, কেন? মানুষ এত খারাপ কাজ করার পরেও আল্লাহ গজব নাজিল করে দিত, কিন্তু ওই শহরে যদি একজন আল্লাহর ওলি থাকে বাবাজি, ওই ওলির কারণে আমার আল্লাহ ওই শহরে গজব নাজিল করবে না। ওই শহরে আল্লাহ গজব নাজিল করবে না। ও হুজুর আব্দুল কাদের জিলানী, আপনি এই মুহূর্তে আল্লাহর ওলি নিযুক্ত করে দিন। বাবারে, হযরত আব্দুল কাদের জিলানী যখন শুনতে পেলেন এমন কথা, খিজির আলাইহিস সালামকে বলতেছেন, খিজির যাও যাও যাও, আমার ঘরের ভিতরে প্রবেশ করে যাও, তুমি আমার চোখের তলে দেখো একটি আল্লাহর ওলি পাটি জোড়ে শুয়ে রয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কে শুয়ে রয়েছে? হযরত আব্দুল কাদের জিলানী বলছেন, একজন ওলি শুয়ে রয়েছে। কিন্তু প্রকৃত ওখানে কে শুয়েছিল? চোর শুয়েছিল। বুঝলেন? এই হচ্ছে অবস্থা। তো চোর আপনার দোয়া করছে, আল্লাহ 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 আমি যেন ধরা না পড়ি, আল্লাহ। বুঝলেন? আল্লাহ আমি যেন ধরা না পড়ি। কেন? তো কারণ আল্লাহ আমি এবারকার মতন শেষ, আমি আবার সব খারাপ কাজ ছেড়ে দেবো, আল্লাহ তোমার এই কাজ করবো, আল্লাহ আমি যেন ধরা না পড়ি। বুঝলেন? মানে যখন বিপদে পড়ে তখন আল্লাহ আল্লাহ, আর বিপদ শেষ হয়ে গেলে কিসের আল্লাহ কিসের কি, যার মাধ্যমে বাঁচবে তাই ছিল তাই বেঁচেছি। এই হচ্ছে অবস্থা। মসজিদেতে নামাজ পড়তে যাচ্ছে, নামাজ চুরি করছে পেশা, আর ধর্ম জানছে নামাজ। বুঝলেন? তাই কবি বলছে, নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ হবে কবুল কেমনে করো আশা। কথা বুঝলেন না? মানে কি, নামাজ পড়তে হবে ইসলামে বলেছে, বুঝলেন, কিন্তু নামাজ পড়তে গিয়ে নামাজ শেষে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি অমুক বাড়িতে আজকে চুরি করতে যাব, আল্লাহ যেন আমি ধরা না পড়ি, আমিন। আল্লাহ গো আমি অমুক ভাইয়ের ভুঁই থেকে আজকে ঘাস কাটবো, গহমা কেটে নেবো, আল্লাহ যেন ধরা না পড়ি, আমিন। বুঝলেন? আচ্ছা অবস্থা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, ওই নামাজ হবে কবুল কেমনে করো আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর, মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ
খবর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে মসজিদেতে আজান দিলে সবার আগে যাও আর মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও আছে না নাই নামাজ পড়ে বাইরে এসে বলছে তোকে তো দিয়েছিলাম 1 মাস হয়ে গেল সুদের টাকাটা দিবি না আরে টাকা হিসাব তো দূরের কথা এখন বিভিন্ন মসজিদের কমিটিরাই তো সুদখোর হয়ে গেছে বলছে কেন এই যে সুদের ব্যবসা করে করে বিরাট বড় লোক হয়ে গেছে একে সেক্রেটারি রাখো একে সভাপতি রাখো তাহলে মসজিদের খুব উন্নতি হবে হ্যাঁ এসি লাগাবে টাইলস লাগাবে মার্বেলস লাগাবে বুঝলেন মানে মসজিদ একদম চাকাচাক পাকা করে ফেলবে বাবাজি আমার কিন্তু ওই মসজিদে নামাজ যে পড়ছে সুদের টাকা লাগিয়ে বুঝলেন আগের সময় মুসল্লি ছিল পাকা মসজিদ ছিল কাঁচা আর এখন মসজিদ হয়ে গেছে পাকা মুসল্লি কাঁচা তাই না হ্যাঁ এই হচ্ছে অবস্থা কথা বুঝলেন মসজিদেতে আজান দিলে সবার আগে যাও আর মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তো ওই নামাজ হবে ওই নামাজ হবে নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর মন তুই ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ভোর নামাজ হইল না রে তোর নামাজের নিলি না খবর এ বাবাজি আমার সোনা মানে খেরাও ভালো করে বুঝুন বাবাও পৃথিবীর জমিনে হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলতেছেন ও খিজির তুমি যাও ঘরের ভিতরে তুমি চলে যাও এবং দেখো একজন আল্লাহর ওলি শুয়ে আছে আব্বাজি আমার চোরের মন সঙ্গে সঙ্গে হাউমাউ করে যেন ভয় করতেছে দুক 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 করতেছে বাবা হৃৎপিণ্ড যেন দুক দুক জোরে জোরে নড়তেছে দরদি গো সঙ্গে সঙ্গে বাবা ওই চোর যেন আপনার ভয়ে আপনার ঘামতে শুরু করেছে হযরত খিজির আলাইহিস সালাম তিনি আপনার বাবাজি যাওয়ার পরে তিনি যেন আপনার নিচু হয়েছে নিচু হওয়ার পরে সালাম দেয় আসসালামু আলাইকুম এবার চোর সালাম ফিরাবে ওর তো ভয়ে জান শেষ বুঝলেন আমাকে খুঁজে ফেলেছে আমার ভয়ে জান এইবার সঙ্গে সঙ্গে বাবা চোরকে হযরত খিজির আলাইহিস সালাম বলতেছেন হুজুর আপনি চলুন অমুক গ্রামে যেতে হবে কি বলছে হুজুর আপনি চলুন তো বলছে আমি তো চোর হুজুর হইলাম কবে তো ভয়ে তার জান শেষ উত্তর নিচ্ছে না বলছে আমাকে মনে হয় ডাকছে না বুঝলেন তো হুজুর বলছে হুজুর বলে ডাকছে যে আমাকে মনে হয় ডাকছে না কথা বলে না বলতেছে হুজুর বেরিয়ে আসুন বলতেছে আমাকে ক্ষমা করে দাও বুঝলেন আমাকে ক্ষমা করে দিন বলতেছেন কিসের ক্ষমা বলছে আমি কোনো হুজুর নই আমি হলাম একটি চোর কি বলছে এখন তো উপায় নাই স্বীকার করতে হবে আমি হলাম একজন চোর এ বাবাজি আমার যখন তিনি চোর সাব্যস্ত নিজেকে করে নিলেন তিনার পরিচয় চোর দিয়ে দিলেন সঙ্গে সঙ্গে বাবা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কাছে হযরত খিজির আলাইহিস সালাম তিনি ওই চোরের কাছে যাওয়ার পরে বলতেছে হুজুর আপনি বেরিয়ে আসুন অমুক গ্রামে আপনাকে যেতে হবে অমুক শহরে আপনাকে যেতে হবে আমার গাউসে পাক আপনাকে নিযুক্ত করে দিয়েছে ওই চোর বলতেছে হুজুর আমি কোন আল্লাহর ওলি নই আমি কোন আল্লাহর বান্দা নই আমি কোন আল্লাহর খাস বান্দা নই আমি কোন আল্লাহর ওলি নই কোন হুজুর নই আমি হলাম একজন চোর আমার কথা আপনি শুনুন আমি এসেছিলাম আব্দুল কাদের জিলানীর বাড়িতে চুরি করতে আমি ধরা পড়ে গেছি আমাকে ক্ষমা করে দিবেন আমাকে maaf করে দেবেন আমায় ছেড়ে দিন আমি কসম খোদার করে বলি জিন্দেগিতে আর চুরি করব না খিজির আলাইহিস সালাম বলতেছে হুজুর আপনি চোর নিজেকে দাবি করতেছেন আমি মানলাম আপনি চোর আমি মানলাম আপনি চুরি করতে এসেছেন হুজুর আপনি চোর ছিলেন বটে কিন্তু আপনি চুরি করতে এসেছেন কোন সাধারণ কোন বাড়িতে এসেন নাই আপনি কোন অন্য কারো বাড়িতে আসেন নাই গো হুজুর হুজুর গো আপনি চোর ছিলেন বটে কিন্তু আমার গাউসে পাক
পাকের দৃষ্টি পড়ার কারণে আপনি চোর থেকে আল্লাহর ওলি হয়ে গেছে। निगाहे वली में वो तासीर देखिए बदलती हुई हजारों की तकदीर देखिए। আল্লাহর ওলির দেখাতে আল্লাহর ওলির দৃষ্টিতে ওই পাওয়ার কেমনটা দেখো, হাজার হাজার মানুষের তাকদীর বদলিয়ে যায়। আল্লাহর ওলির দৃষ্টি পড়ার কারণে, আল্লাহর ওলির নজর পড়ার কারণে, আমার গাউসে পাকের দৃষ্টি পড়ার কারণে কুখ্যাত চোর একজন বারহাত আল্লাহর ওলি হয়ে গেল। আব্বাজি আবার ওই দিন থেকে ওই চোর যেন আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই হচ্ছে আল্লাহর ওলির দৃষ্টি, তিনাদের পাওয়ার কতটা দেখো। আর আমরা মুসলমান যদি আল্লাহর ওলির হায়াতে বায়াত হয়, আল্লাহর ওলিকে আমরা অনুসরণ করি, আল্লাহর ওলিরা আমাদেরকে সাহায্য করবে কেমন করে। আজকে কিছু মানুষ বলছে, তাই না, কিছু মানুষ বলছে যে আল্লাহর ওলিরা কোনো সাহায্য করতে পারে না, তারা মরে মাটির সঙ্গে মিশে গেছে, তারা কবর থেকে তোমাকে কি করে সাহায্য করবে, বলছে না, বলছে আরে ওলি তো ওলি, ওরা নবীকেও মরে মাটির সঙ্গে মিশে গেছে এবং নবীরাও সাহায্য করতে পারবে না, বলছে কি বলছে না, বলছে। কিন্তু দেখুন আল্লাহর ওলিরা শহীদ ছিলেন। শহীদ শহীদ কয় প্রকার হয় বলুন তো? শহীদ হচ্ছে দুই প্রকার। কয় প্রকার বললাম? জোরে বলুন, কয় প্রকার? দুই প্রকার। আল্লাহ বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউন, যিনারা আল্লাহর রাস্তায় শহীদ হন, আল্লাহর রাস্তায় কতল হন, তিনাদেরকে তোমরা মৃত বলিও না, সুতরাং তিনারা জিন্দা, তাই তো? আচ্ছা, তাহলে আল্লাহর ওলিদেরকে আমরা কি শহীদ বলতে পারবো? তো চলুন জিজ্ঞাসা করি, তাই না, কোরআনকে জিজ্ঞাসা করি। তো কিতাব বলছে শহীদ দুই প্রকার। কয় প্রকার? একটা হচ্ছে শহীদ আসগার, শহীদে আকবর, তাই না? শহীদে আসগার ছোট শহীদ, আর শহীদে আকবর। ধরুন এখানে মুসলমানদের সঙ্গে অমুসলিমদের যুদ্ধ লেগে গেল, ইসলামকে বাঁচানোর যুদ্ধ, যেটাতে তালোয়ার প্রয়োজন, যুদ্ধ প্রয়োজন, মারামারি প্রয়োজন, বুঝলেন, যুদ্ধ প্রয়োজন। সেই যুদ্ধে আপনি গেলেন এবং আপনি ইসলামের জন্য, দিনের জন্য কতল হয়ে গেলেন, শহীদ হয়ে গেলেন। তাহলে আপনি শহীদে আসগার হলেন না আকবর হলেন? আপনারা জানা আছে? শহীদে আসগার। কি শহীদ বললাম? শহীদে আসগার। আপনি বলবেন হুজুর বাপরে, আমরা যে গলা কেটে দিচ্ছে, জান কুরবান করে দিচ্ছে, শহীদ আকবর হওয়ার দরকার, মানে বড় শহীদ হওয়া দরকার, শহীদ আসগার কি করে হয়, তাই না? কি করে হবে? এ হলো শহীদে আসগার। আর শহীদে আকবর হলো তারা যারা নিজের নাফসের খহিসাতকে, নিজের নাফসের খহিসাত কুপ্রবৃত্তিকে, নিজের চাহিদাকে কুরবান করে দিয়ে নিজের জীবনটাকে আল্লাহর ইবাদতে মাশগুল করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আজকে চাইছে অমুক জিনিস খাবো, কিন্তু দেখতেছে ইসলামের ক্ষতি হবে, আমরা খাবো না। আজকে দেখতেছি অমুক কাজটা আমি যদি করি ইসলামের ক্ষতি হবে, ওই কাজ থেকে বিরত থাকতে হবে। আজকে আমার মন চাইছে আজকে আমি নেশা করব, আজকে যদি আপনি নেশা থেকে বিরত থাকেন, নিজের নাফসের যে খারাপ চাহিদাগুলো আছে, নিজের নাফসের যে কুপ্রবৃত্তি চাহিদাগুলো আছে বাবা, নিজের নাফসকে তামুতু ক্বাবলাল মাউতে, মৃত্যুর পূর্বে নিজের নাফসানি খহিসাতকে যারা মেরে ফেলতে পারলো তারাই হলো শহীদে আকবর। সুবহানাল্লাহ। কারণ যুদ্ধের ময়দানে গিয়ে নিজের গলাটা কাটিয়ে দেওয়া সহজ, বুঝলেন? কেন? ইসলামের জন্য যুদ্ধ করতে 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 নিজের গলাটা আমার কেটে গেল, আমি শহীদ হয়ে গেলাম, এটা সহজ। কিন্তু আমার মন চাইছে কি যে না, আমি এটা খেতে চাইছি আমার, কিন্তু এটা খাওয়া ইসলামে বৈধ নয়, ঠিক কি না? এটা খাওয়া ইসলামে বৈধ নয়, ওটা থেকে আমাকে বিরত থাকতে হবে। নিজের নাফস, এই যে খারাপ চাহিদা, এটা থেকে বিরত থাকা হলো বিরাট একটি নাফসের সঙ্গে যুদ্ধ করা, ঠিক কিনা বলো? বিরাট নাফসের সঙ্গে একটি বিরাট একটি যুদ্ধ। আর যারা রুহের ক্ষেত্রে নাফসের সঙ্গে যুদ্ধ করে নাফসকে পরাজয় করে ফেলেছে, যারা জিতেছে নাফসকে হারিয়ে, তারাই হলো শহীদ আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি
যতক্ষণ না নিজের নাফসানি খয়সাতকে কুরবান করতে পারবে ততক্ষণ কিন্তু আল্লাহর ওলি মাহবুব বান্দা হতে পারবে বলুন পারবে পারবে না। আমি বলছি আমি আল্লাহর ওলি হয়ে গেছি কিন্তু আমি বলছি মদ খাই, আল্লাহর ওলি হবে? আমি বলছি আল্লাহর খুব বান্দা, আমি মকবুল বান্দা, খুব পছন্দনীয় বান্দা, কিন্তু আমি মদ খাই, আমি হিরোইন খাই, তাস খেলি। আচ্ছা বলুন ও মাহবুব প্রিয় বান্দা হতে পারে? পারে কি? পারে না। কেন? কারণ সে নিজের নাফসানি খয়সাতকে, খারাপ চাহিদাকে মেটাতে পারলো না। যে নিজের নাফসের খয়সাতকে কুরবান করতে পারে না, নিজের নাফসের চাহিদাকে মেটাতে পারে না, সে কোনোদিন আল্লাহর খাস বান্দা হতে পারে না। এ বাবাজি আমার, আপনাদেরকে বলতেছি আল্লাহর ওলিরাও ততক্ষণ হতে পারবে না যতক্ষণ না নিজের নাফসের সঙ্গে যুদ্ধ করে তারা জয়ী হতে পারবে, নিজের নাফসকে পরাজয় করতে পারবে। আল্লাহর ওলি যারা আছে পৃথিবীর বুকে লক্ষ লক্ষ আল্লাহর ওলি আছে যারা নিজের নাফসানি খয়সাতকে কুরবান করে দিয়ে আল্লাহর রাজি খুশি হাসিল করেছে। আল্লাহ তাদের প্রতি রাজি হয়েছেন, তারা আল্লাহকে রাজি খুশি করেছেন। আর যারা আল্লাহর হয়ে গেছে, আল্লাহ তার হয়ে গেছে দরদি, আর তাদের সংস্পর্শে যদি আমরা থাকি, আল্লাহ তাদের ক্ষেত্রেই বলতেছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। ইনারা হলেন আল্লাহর ওলি যারাও আপনার নিজেকে শহীদ করে দিয়েছেন ইসলামের পথে। এ বাবাজি আমার, এই আল্লাহর ওলিরাও নিজের নাফসানি খয়সাতকে দূর করে তিনারাও শহীদ আকবার হয়েছেন। আর তিনাদেরকে তোমরা মৃত বলিও না, কোরআন বলতেছে তারা জিন্দা। তাই তো কবি বলতেছি খোদার ওলি মাজার থেকে দেখতে সবই পায়, ভক্তদেরই মুসিবতে ওগো তিনি ছুটে যান। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আপনাদেরকে বলি বাবা, হযরত গাউসে পাক কুতুবে রব্বানি মাহবুবে সমদানি হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি আল্লাহর ওলি বানিয়ে দিয়েছেন নিগাহের কারণে। শুধু তাই নয় বাবা, এক সময় বাবাজি হযরত আব্দুল কাদের জিলানী আর কত অলৌকিক ঘটনা, কত রকম কেরামাত তিনি দেখিয়েছেন বাবা, কত রকম আশ্চর্য ঘটনা তিনি দেখিয়েছেন। একজন মা জননী তার সন্তানকে আব্দুল কাদের জিলানীর কাছে পড়াতে রেখে গেল, বলতেছেন হুজুর আমার ছেলেটাকে আপনি মানুষের মতো মানুষ করবেন, আমার ছেলেটাকে আপনি একটু আলিমে দ্বীন বানাবেন, আমার ছেলেটাকে একটু আল্লাহওয়ালা বান্দা বানাবেন। আপনার আব্দুল কাদের জিলানী বলতেছি ওগো আম্মা তুমি কোনো চিন্তা করো না, তোমার সন্তানকে আমি আল্লাহওয়ালা বানিয়ে দেব, তোমার সন্তানকে আমি মাসলাকে, তোমার সন্তানকে আমি আলিমে দ্বীন বানিয়ে দেব। আব্বাজি আমার হযরত আব্দুল কাদের জিলানীর কাছে রাখার পরে সেই মা জননী চলে গেল আপন বাড়িতে। একদিন, দুই দিন, তিন দিন করতে করতে বাবা কোন মাদ্রাসা বা কোন মক্তবে যদি কোন মা জননীরা নিজের সন্তান রেখে যায়, 1 মাস 2 মাস পরে হলো দেখতে আসে কি আসে না? আসে না? দেখতে আসে। আমরা মাদ্রাসায় পড়েছি, আমাদের মা দেখতে এসেছেন, আমরা মাদ্রাসায় পড়েছি, আমাদের বাবা দেখতে এসেছেন, আমাদের আত্মীয় স্বজন দেখতে এসেছে। মা জননী বলে দেখে আসি না কেন, আমার ছেলেটা কেমন করে পড়াশোনা করতেছে, শরীরটা কেমন আছে, ভালো আছে নাকি মন্দ আছে। পড়াশোনা করার জন্য আব্দুল কাদের জিলানীর কাছে রেখে গেছেন দরদি। তিনি আপনার বাবা হঠাৎ করে আব্দুল কাদের জিলানীর কাছে আসার পরে দেখতেছেন ওই মা জননী দেখতেছে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি মুরগের গোশত দিয়ে শুকনো জবের রুটি খাচ্ছেন, তিনি ভক্ষণ করতেছেন মুরগের গোশত দিয়ে রুটি। আর তিনার সন্তানকে দিয়েছেন শুকনো শুধুমাত্র জবের রুটি, মাংস দেয় নাই। মা জননীর মনে যেন কষ্ট পেয়েছে, হায় রে আল্লাহ আমি এমন জায়গায় রেখে গেলাম, আব্দুল কাদের জিলানী মোরগের কত সুন্দর গোশত খায় আর আমার সন্তানকে শুকনো জবের রুটি দিয়ে
দিয়েছে, আমার মনে কষ্ট পেয়েছে। তার কারণ মা জননীর মনটা এত নরম হয় বাবা, সন্তানের কষ্ট দেখে মা জননী কোন রকমে থাকতে পারে না। কোন মাদ্রাসা হোক, কোন মসজিদে হোক, কোন মক্তবে হোক না কেন বাবা, যদি কোনো কষ্টে থাকে, ভালো মন্দ খেতে না পায়, ওই মাদ্রাসার শিক্ষকদেরকে গিয়ে বলে, ওগো হুজুর, আমি আমার ছেলেটাকে রেখে গেলাম, কিন্তু আমার ছেলে সঠিকভাবে খেতে পাই না, আমি আমার ছেলে এইখানে রাখবো না, আমার ছেলে সঠিকভাবে পরিবেশন পাই না, আমি আমার ছেলে এইখানে রাখবো না। তার কারণ বাবা পড়াশোনা দেখবে পরে, আগে মা দেখবে ছেলের সুস্থতা, তাই না? এখনকার মা জননীরা বলে কেন? কারণ মা জননীদের অন্তরে সন্তানের জন্য ওই ভালোবাসা রয়েছে, আছে না নাই? আছে। আরে বুকের মানিক যদি বিদেশেতে রয়, যাই না মাঝে বৈশাখা দে আমার মাই। জোরে বলুন সুবহানাল্লাহ। কান্না করে না? আরে বুকের মানিক যদি বিদেশেতে রয়, যাই না মাঝে বৈশাখা দে আমার মাই। আমার সুখের কালে মা দুঃখিনী মা, মা গো, আমার সুখের কালে, আমার সুখের কালে বুক ভাসিত নয়ন জল, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। আমার লাগা কাঁদলে মাগো, আমার লাগা কাঁদলে মাগো সারাটি জনম, কোথায় গেলে পাবো আমি এমন আপনজন। জোরে বলুন সুবহানাল্লাহ। এ বাবা যে আমারও মা জননীর অন্তরে খুবই কষ্ট পেয়েছি। হযরত আব্দুল কাদের জিলানীর কাছে যাওয়ার পরে বলতেছেন, হুজুর, আপনার কাছে আমি আমার সন্তানটি রেখে গেছি, আপনার কাছে আমি আমার সন্তানটি শিক্ষা দেওয়ার জন্য রেখে গেছি। হুজুর গো, আমার সন্তানকে দেখতেছি আপনি কত সুন্দর মুরগের গোশত দিয়ে ভাত খাচ্ছেন, আপনি কত সুন্দর মুরগের গোশত খাচ্ছেন, আর আমার সন্তানকে দিয়েছেন শুকনো জবের রুটি। এটা আমার সহ্য হলো না। আমি মা জননী, আমার মনে বড় কষ্ট পেলাম। সঙ্গে সঙ্গে গাউসে পাক আমার মুরগের গোশত খাওয়ার পরে হাড্ডিগুলো যেই জায়গায় রেখেছেন, আপনার সঙ্গে সঙ্গে কুম্বে ইজনিল্লাহ বলে যখন, বা কুম্বে ইজনি বলে যখন হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি ওই মুরগের গোশতে আপনার হাড্ডিতে হাত বুলিয়ে দিয়েছে। যেই মুরগ হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহি খেয়েছিল বাবা, ওই মুরগি সঙ্গে সঙ্গে ফড়ফড় করতে করতে যেন উড়ে আবার চলে যায়। আব্দুল কাদের জিলানী বলতেছে, মা, তোমার সন্তান যেদিন মোরগকে মোরগ জীবিত করতে পারবে, সেই দিন মোরগের গোশত খাবে, তার আগে শুকনো জবের রুটি তার জন্য ভালো। তাই না? মা জননী যতই কষ্ট পেয়েছিল বাবা, আব্দুল কাদের জিলানী বলতেছেন, যতদিন তোমার সন্তান মোরগ খেয়ে যতদিন মোরগ না জীবিত করতে পারবে, ততদিন তোমার সন্তানের জন্য এটাই খাওয়া ভালো, শুকনো জবের রুটি খাওয়াই তোমার জন্য ভালো। বলে কেমন করে? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি আলাইহির কাছে থাকতেছি, আর বাবাজি তিনার কাছে যেই থেকেছেন আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই আমার যুবক, আমি তোমাদেরকে বলতে চাই, হযরত আব্দুল কাদের জিলানীর কাছে যেই সন্তানকে পড়তে দিয়েছিল মা, ওই সন্তান, তার কষ্ট দেখে মায়ের কলেজাটা কত ফেটে গিয়েছিল।